এই দেশ, এই আমাদের স্বপ্ন। 18 কোটি মানুষের জনসংখ্যার এই দেশ, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কারণ হচ্ছে যে আমাদের যে মানুষের যে বেঁচে থাকার যে সর্বনিম্ন মূল্যবোধ, সেটা আমাদের মানুষের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। এই অঞ্চলটা আজ থেকে 30 বছর আগে অনেক সুন্দর ছিল। যত দিন যাচ্ছে মানুষের সংখ্যা বাড়ছে, আর মানুষের হাতের ময়লা, আমাদের ময়লা আবর্জনার সংকট তত বাড়ছে। কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে আমাদের এই দেশের যে মানুষ আছে, সেই মানুষের যেটা বেঁচে থাকার জন্য যুগ উপযোগী একটা পরিকল্পনা, সেই পরিকল্পনা আমাদের রাষ্ট্রের সরকার এ যাবৎ যারাই রাষ্ট্র পরিচালনা করছেন তাদের হাত ধরে হয় নাই। যার কারণে আজকে এই ময়লা আবর্জনার সমস্যা, ময়লা আবর্জনার স্তূপ, সেই স্তূপ ধরে এবং এটার কারণে পরিবেশ, এনভায়রনমেন্ট সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের জীবন যত দিন যাচ্ছে তত কঠিন ও প্রত্যাশা হয়ে পড়ছে। এই ময়লা আবর্জনার কারণে দেখা যাচ্ছে যে মানুষ প্রতিনিয়ত রোগ পালায়, পরিবেশ থাকার কারণে মানুষ রোগ পালায় বাসা বাঁধতেছে। আর যার কারণে আমাদের দেশের মানুষগুলা দিনের পর দিন স্লো প্রয়োজনে মৃত্যুর দিকে ঢেলে পড়ছে। আমাদের একটি কথা মনে রাখতে হবে যে আমাদের মানুষ আমাদের দেশের সম্পদ। এই মানব সম্পদকে রক্ষা করার জন্য আকাশ থেকে কোনো ফেরেশতা এসে আমাদের পথ দেখাবে। আমাদের রাষ্ট্র গঠন করার জন্য আমাদেরই হাত ধরে এই রাষ্ট্রকে পরিবর্তন করছে। এবং যার কারণে আমি একটি বই, এই রাষ্ট্রের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য একটি বই আমি তৈরি করছি, লিখছি। যে বইটির নাম হচ্ছে সেফটি ফার্স্ট, লাইফ সেভিং রুলস, অর্থাৎ জীবন বাঁচানোর আইন। এবং সেখানে একটি বিষয় হচ্ছে, টপিক হচ্ছে ময়লা আবর্জনার সমস্যার সমাধান। তাহলে এই ময়লা আবর্জনার কারণে আমাদের দেশের যে পুরো রাষ্ট্র ব্যবস্থা যে ময়লার কারণে একটি বিপজ্জনক হয়ে গেছে, সেটা আমাদের রাষ্ট্রের এখন মাথা ব্যথার কারণ না। রাষ্ট্র মনে করে ময়লা মানুষ একসাথে থাকবো, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে মানুষ থাকবে সেখানে কেন ময়লা থাকবে? মানুষ মানে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, সুশরীর একটি ব্যবস্থাপনা থাকবে। কিন্তু সেই মানুষের বসবাসের স্থান আজ এই পাশটা যেখানে বসবাসের স্থান আজ ময়লায় পরিণত হয়েছে। যার কারণে এই ময়লার সমস্যার সমাধান কোথায়, সেই সমস্যার সমাধান আমি ফাইন্ড আউট করছি। আমার ব্যক্তিগত ফাইন্ড আউটের কারণে আমি সেটা সমস্যার সমাধান করছি। যেরকম এই ময়লার সম্পূর্ণ একটি ব্যবস্থাপনা এবং এই ময়লার সংকট থেকে আমাদের দেশকে বাঁচাবার জন্য আমার একটি পূর্ণাঙ্গ থিওরি আছে। সেই থিওরিটা হচ্ছে যে এই একটি রাষ্ট্রের এবং গ্রামগঞ্জ শহর প্রত্যেকটি জায়গায় এই ময়লা সমস্যা সমাধানের জন্য আমাদের একটি যে এই বইয়ের ভিতরে আমরা এটা করছি। কারণ হচ্ছে যে এই ময়লার সমস্যার সমাধান না থাকার কারণে আমাদের দেশ, মানুষের জীবন কঠিন ও কণ্টক হয়ে গেছে। আমরা এত একটি নির্বোধ জাতি হয়েছি যে আমাদের ঘরকে আমরা পরিষ্কার করি, কিন্তু আমরা ঘরে কতক্ষণ থাকি? আমরা ঘরে যদি আমাদের 24 ঘন্টা লাইফ স্টাইলে আমাদের ঘরে আমাদের থাকতে হয় 8 ঘন্টা 10 ঘন্টা রাতের ঘুমানোর সময়, আর বাকিটা সময় কিন্তু আমাদের এই পরিবেশের সাথে মিশে কাজ করতে হয়। তাহলে আমাদের পরিবেশ যদি খারাপ থাকে, এমন ময়লা আবর্জনার স্তূপ থাকে, যেই পরিবেশের কারণে মানুষের জীবন বিপজ্জনক হয়ে যাচ্ছে, সেটাকে নির্মূল করার জন্য আমাদের রাষ্ট্রের সরকারের কোনো প্ল্যান নাই এবং আমাদের দেশের জনগণও এই বিষয়ে সচেতন না। তাই আমি আমার যে 3R কনসেপ্ট, যে রিডিউস, রিসাইকেল এবং হচ্ছে রিপ্লেস, অর্থাৎ একটা শক্তিকে, এই রাবিশটাকে পূর্ণাঙ্গ সমাধান করার জন্য যে আমার পূর্ণাঙ্গ থিওরি, অর্থাৎ 3R, রিডিউস, আমাদের সমস্ত জিনিস কমিয়ে আনতে হইবে। কমিয়ে আনার পরে রিইউজ, এই ময়লা আবর্জনাকে রিইউজ করে, আমাদের বর্জ্যকে রিইউজ করে, বর্জ্য ব্যবস্থাকে রিইউজ করে সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য করতে হবে। যেরকম এটাকে আমরা জ্বালানি হিসাবে আমাদের বিদ্যুৎ তৈরি করতে পারে, এটাকে এই বর্জ্যকে আমাদের দেশে কাজে লাগানো যেতে পারে। এবং কি রিসাইকেল,
রিসাইকেল, এটাকে যেমন প্লাস্টিক অন্য অন্য জিনিসপত্র এটাকে রিসাইকেল করে পুনরায় ব্যবহারযোগ্য করা। তাই আসুন ময়লা আবর্জনার সমস্যা সমাধান থেকে নিজে বাঁচুন, দেশকে বাঁচুন এবং নিজে সচেতন হন। এবং রাষ্ট্রের সরকারের যে কাজ আছে, আমাদের সরকারের কাজ কি? আমাদের দেশকে পরিচ্ছন্ন করা। যেমন মনে হচ্ছে যে এটা দেখার জন্য আমাদের বাংলাদেশে কেউ নাই। গত 50 বছর ধরে এই অরাজকতা চলতেছে, এই বিশৃঙ্খল চলতেছে। এটাকে দেখার জন্য আমাদের সরকারের দু চক্ষু খুলে আমার দেখে না। তাই আমার আবেদন যে আমি একজন লেখক হিসাবে, সুশীল নাগরিক হিসাবে, রাষ্ট্রের জনগণ হিসাবে আমি এর পরিত্রাণ চাই। পরিত্রাণ চাওয়ার জন্য আমার এই কনসেপ্ট ময়লা আবর্জনা বাঁচার থেকে আমার এই বইয়ের ভিতরে একটা টপিক ময়লা আবর্জনার সমস্যার সমাধান, এবং এগুলা আমি ক্রমান্বয়ে আরো বিস্তরভাবে কাজ করব। যেরকম আমার বই হবে, আমার ডকুমেন্টারি হবে, নাটক হবে, এবং আমার একটি চ্যানেল আছে টাইম টিভি বাংলা, আমার নিজের প্রতিষ্ঠিত চ্যানেল। সেই চ্যানেলে ক্রমান্বয়ে আমি এগুলা মানুষের কাছে হাইলাইট করব, আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে। এবং দেশবাসীর কাছে আমার এই চাওয়া যে এ টিকা পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহ। টাইম টিভি বাংলা, সত্যি উন্মোচনের অঙ্গীকার।